আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আপনার দেভাটার ঘটনা কয়দিন আগে প্রেম করেছে, পরকীয়া প্রেমিকের অনুরোধে বা তার কারণে অথবা তার পাওয়ার জন্য নিজের সন্তানকে হত্যা করেছে। এই দেভাটার ঘটনা আপনারা জানেন না? জানেন না? আপনারা না জানলেও আমি জানি, কারণ পত্রিকায় এসেছে। অনেক ঘটনা আছে আপনাদের নিজের ঘটনা, নিজের এলাকার ঘটনা নিজেরা না জানলেও। যেমন আমার গদখালি মানুষ পিকনিক করতে যায়, অথচ আমি মনের ভুলও গদখালি যেতে ইচ্ছে করে না, অথচ মাইনসে যায় গদখালি, এরকম না? মন্টু মিয়ার বাগান বাড়ি, ওই বাগান বাড়ির পাশেই বাড়ি, কোনোদিন সে আসে নাই, ঢোকে নাই, কিন্তু যশোর থেকে আমরা আসি, বলেন ঠিক না বেঠিক? আমি একবার এসে ঘুরে গিয়েছি। ওগো আমার ভাইয়েরা, এই দেভাটায় ঘটে গেল এমন ঘটনা। এই ঘটনাগুলো ঘটছে ফোনের কারণে, প্রেমের কারণে। ইট ভাটাতে চাকরি করে, ইট ভাটায় কাজ করে, জব করে, মাথার ঘাম পায়ে ফেলে, আর বউ এইদিকে আর একজনের সাথে তাকে নাকে ধিনতা। আরে এইগুলো করে বাবা চেহারা চিরদিন থাকবে না, এই সৌন্দর্য চিরদিন থাকবে না। ওগো আমার মা বোনেরা, আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার অনেক মা বোন আছেন, নিজেদের চেহারার যদি একটু প্রশংসা করে, আরে বাবা হিট পেটি দেয়। ভাবি আপনার যে চেহারা, আর বলছেন আজকে তার লিপস্টিক মাখিনি, লিপস্টিক মানে আমাকে সেই গ্রামে একজন নাম না বলি, কারণ অনলাইনের বিষয় তো, সত্যি ঘটনা দেখতে এসে তা বলছে যে আমার মেয়ে সব রাঁধতে পারে, তরকারি রাঁধতে পারে, মাছ রাঁধতে, আগের সময় এগুলো বলা লাগতো। বলছে মামা আমি দুধ রাঁধতে পারি, তো এটা ক, ও দুধও রাঁধতে পারে। আল্লাহ আছে না নাই? ও দুধ রাঁধতে পারে, এটাও বলা লাগবে। ওগো আমার ভাইরা, এই যে সুন্দরী আপনি চেহারাটা দেখায় বেড়ান, আপনার কেউ প্রশংসা করলে গলে যান। স্বামী প্রশংসা করে না, স্বামী প্রশংসা করে না বলে দেওয়ার প্রশংসা করে। ভাবি আপনারে দেখলে আমার পানির পিপাসাটা চলে যায়। ভাবি আপনি যে শরবতটা বানিয়ে দিয়েছেন, আসলে বলেন তো দেখি চিনি কত অল্প দিয়েছিলাম, তারপরে এত মিষ্টি কেন? ভাবি আরে বাবা, আমি দিয়ে মিষ্টি মানে কি? আছে না নাই? আর এইগুলো জানার পরে দেখে আমার বরের থেকে দেওয়ার ভালো গান গায়। ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো, তোর দেওরা মনের মতন যদি হয়, কবরে যাওয়ার পরে খেলাটের বাবারে। ওগো আমার মায়েরা, আল্লাহ বললেন পর্দার মধ্যে দেখো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন মা বোনেরা এত সাজুগুজু করে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, আমার যুবকরা নেটওয়ার্ক ফেল করে। ওরা দেখে মনে করে আরে এটা মনে হয় গ্রামীণ ফোন, কিন্তু বিয়ে করে দেখে রবি ঘরের মধ্যে টাওয়ার পায় না। ঠিক না বেটে? ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। আপনাদের দেভাটায় একজন বিয়ে করার পরে ওই যে আইফোন 16 প্রো ম্যাক্স বিউটি পার্লারের মালিক যে উপহার দিয়েছে, কয় এইডেন আইফোন 16 প্রো ম্যাক্স। বিউটি পার্লারের মালিক বলে কি করবো? কয় আপনার জন্য গিফট নিয়ে আইছি। কেন? গতকালকে যে সখী নার্গিস বেগম আপনি সাজাই দিয়েছিলেন মনে আছে? কয় হ্যাঁ। কয় ওইটা আমার বউ। ও আপনার বউ সাজাইছিল? তাই আমি খুব খুশি দিলেন? হ্যাঁ খুব খুশি, আলহামদুলিল্লাহ। আইফোন 16 প্রো ম্যাক্স প্রায় 2 লাখ টাকা দাম দিয়ে চলে এসেছে। আইফোন 16 প্রো ম্যাক্স কভার খুলে দেখে কিসের আইফোন, কভার খুলে দেখে তার মধ্যে নোকিয়া 1100 গাডার মারা একটা সিরকুট লেখা রয়েছে যে এখন কেমন লাগে। কি লেখা?
কারণ কি? কারণ হলো গতকালকে তুই যে নার্গিস বেগম রে, এই নাম যদি কেউ থাকে দয়া করে মাইন্ড করবেন না। গতকাল তুই যে নার্গিস বেগম রে সাজাইছিলি, ওই নার্গিস বেগম তো আমি গতকাল বিয়ে করেছি। যখন আমি বাসর রাতে ঘুমটাটা উল্টালাম, তখন দেখে মনে হলো পরিমণির খালাতো বোন। সকালবেলা গোসল করার পরে দেখি নোকে 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। এরপরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, দেভাটার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? গান গাই দুঃখের গান। ওগো আমার ভাইয়েরা, এখন গান গেয়ে লাভ নাই, সিয়ারা দেখে পাগল হবা ধরা খাবারি। মনে করো সাদা দেখে, মনে করো সাদা সাদা, আরো সাদা না, ও সাদা না, ও ক্রিম এনেছে ওই যে নরেন্দ্র মোদী দাদা ওই দেশের থেকে, এই নিয়ে নাইট ক্রিম মাখাইছে, আলকাতরা বেগম সাদা হয়ে গেছে। ওই ক্রিম মাখানো বন্ধ, আর ওই সাবেক কালারও ফিরে আসবে। কিন্তু দেখতে হবে কি, আগের সময় কি দেখা হতো? আগের সময় আমার আব্বাস ভাই বিয়ে করবে, উনার বাবা উত্তিপাল্লি বলতো যে আসলে সত্যি, উনার বাবা উনার দাদা দেখতে গিয়ে জিজ্ঞাসা করতেন মেয়েকে সামনে, মেয়েরা তো আসতেই চাইতো না, মেয়েরা দেখতে আসবে এটা শুনলেই পালাইতো। মা অনেক বুঝাই বাজাই ধরে নিয়ে আসতো, সামনের পরে আসতে চাইতো না। বলেন ঠিক না বে ঠিক? সামনের পরে আসতে চাইতো না, আসলেও একেবারে চুপ করে বসে থাকতো। একদম কথাই বলে, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? বলতো হ্যাঁ পারি। কোরআনটা সামনে ধরে বলতো তাইলে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে পড়তো। তারপরে বলতো মা গো আয়াতুল কুরসিটা কি মুখস্থ আছে? হ্যাঁ আছে, শোনাও। আত্তাহিয়াতু তাশাহুদ কি হবে? দুরুদ ইব্রাহিম কি পারো? নামাজ কি 5 ওয়াক্ত পড়ো? তোমার নামাজের আরকান আহকাম কি জানা আছে? উজুর ফরজ কয়টা? এই সব কিছু জিজ্ঞাসা করা হতো। তারপরে মেয়েটার চেহারাটা যদি খারাপ হতো, যদি গায়ের রংটা কমা হতো, তখন আব্বাস ভাইয়ের বাবারা বা আমাদের চাচারা বলতো যেহেতু অন্যদিকে সব সাইডে 100-100, সুতরাং এই মেয়েটা বাড়ি নিয়ে গেলে শান্তি আসবে, নিয়ে যাওয়া যায়। এই মেয়েটা ওই যে কবিরা বলেছে, প্রবাদে বলে, যা নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। সুতরাং জাতের মেয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, উজু করে, সিজদা করে, রুকু করে। সুতরাং এই মেয়েটারে বাড়ি নিয়ে যাওয়া যায়, শান্তির জন্য এই মেয়েটার দরকার। আর এখনকার সময় চাচাদেরকে নেওয়া হয় না, দাদাদেরকে নেওয়া হয় না। এখন আমাদের মতো ইয়াং উদো চ্যাংড়া গিয়ার মারতে মারতে যাবে, গিয়ার মারতে মারতে যায়। ওদিকে বান্ধবী আবার দোস্তদের ডাকে, ওরা আবার দোস্ত বলে, দোস্ত আমাকে দেখতে আসবে, আসিস একটু। দোস্ত আসে, ওরও ছেলে বন্ধু আছে, এসে বলে আমার বান্ধবী নেন কি জিজ্ঞেস করেন, বন্ধুতেই হাজির করে, সামনে পরে নিয়ে আসে, বন্ধুতে নিয়ে আসে বলে আমার বান্ধবী, এ কি জিজ্ঞেস করবেন করেন, কি আর জিজ্ঞেস করবে? আমাদের ওই যে যুবকরা, ওই যে আমার ভাইজান বলে যে আমি জিজ্ঞেস করি তাহলে ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলসের ভিউজ কেমন হয়? মাসে আর্নিংটা কেমন আসে? ইউটিউবের ভিডিও ক্রিয়েট করতে পারেন কিনা? আপনি আমার ভাইয়ের সাথে কাপল ভ্লগ বানাইতে পারবেন কিনা? কাপল ভ্লগ। হাই গাইস, হ্যাঁ কেমন আছো তোমরা? আমি না বলে আজকে লাইভে চলে এসেছি, তোমাদেরকে আমি সব দেখাবো আজকে। হ্যাঁ, আমার ওই যে পিছনে যে দাঁড়িয়ে আছে দেখছো, ওটা হলো আমার বাড়ির লোক আর কি, তোমাদেরকে দেখা। হ্যাঁ, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই, এর নাম কি ভ্লগ? কি ভ্লগ? কাপল ভ্লগ। কাপল ভ্লগ করে, এইগুলো করে আমার যুবকদেরকে নষ্ট করে, আর মনে মনে করে আমি কি বিয়ে করলাম রে। যারে নিয়ে ভিডিও সামনে করা তো দূরের কথা, পিছনেও ক্যামেরা ধরতে পারে না। বোর কাছে ছবি তুলতে দিলে এমন ভাবে ছবি তুলবে, মানে একবার উঠবে মাথা আর একবার উঠবে পা,
ঠিক না ভাই? ঠিক দিয়ে থাকবেন। আমাদের বউরা এত মানে আপডেটের তো ধারের কাছে নেই, ওর ছবি তুলতে দিলে ও ক্যামেরায় খুঁজে পায় না। ছবি তুলেছে আমি দেখি যে কই ছবি কই, দেখি সব ওর ছবি। কেন মানে ও কাছে আমি তুমি বললি কেন টিপ মারতে মারিস, তার মানে টিপটা ক্যামেরা তো সামনের দিক দিয়ে, তো ওটা পিছনে দিবি না, ওই সামনের দিক মারি ওরটা তুলি বসে রয়েছে। এরকম আছে না নাই? যেখানে টিপার কথা খালি হয়ে নেই টিপতি থাকে। ওগো আমার ভাইয়েরা, আর এখনকার আপডেট মডেলের মেয়েরা ওরা তো ওই স্বামীর পিছনে রাখে আর বলে হাই গাইস, আর ওইগুলো করে যুবকদেরকে নষ্ট করো। আর অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীদের সামনে নিয়ে আসে, স্ত্রীরা ভিডিও বানায়। বন্ধুরা আজকে এসেছি কোথা থেকে জানো নাকি? সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে এসেছি, আসো তোমাদেরকে দেখাবো। এবার দেখে নাকি দিনটা হাঁটতে হাঁটতে যায়, পাছা সাইজ কত, বুকি সাইজ কত, সব যুবকদের দেখা সারা, কথা কয় না। আর ক্যামেরা ধরে কিনা? ও স্বামী। শয়তান, জাহান্নামে তুই যাবি, যা, এরও নিয়ে যাচ্ছিস, আর এ যাবে যাক, তুই ওর সাথে যাচ্ছিস। ঠিক না বে ঠিক? সাতক্ষীরা এইগুলো নাই আছে, তাহলে কি ওয়াজ আরো চলবে নাকি? বলবো এগুলো? আয় হায়, এগুলো বলার দরকার আছে না নাই? সমাজ ঠিক করার জন্য আহালদেরকে ঠিক রাখার দরকার। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা তোমরা নিজের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে বাঁচাও। আহাল মানে আমার অধীনস্থ যারা, আমার স্ত্রী আমার আমানত। আমার স্ত্রীকে যদি মার্কেটে পাঠাই আর ওই মার্কেটে যদি আরেকজনের সাথে ঘষা খায়, তার জন্য আমার কৈফিয়ত দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে আপনি বেঁচে যাবেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনার পরকালের ময়দানে হিসাব দিতে হবে। এই অশুনে যাওয়ার পরে একজন যে বলছে যে ওট বাজে কেন, বাজে নামাজ পড়তে হবে কেন? বাজে হুজুর বলেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাতে অসুবিধে কি? কয় অসুবিধে কি মানে? তুই যদি নামাজ না পড়িস আমি জাহান্নামে যাব, তোর জন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে, তুই কি আন্দাজ পাস? কয় তাতে অসুবিধা কি? কয় এখনো কয় অসুবিধা কি? স্ত্রী কয় তুমি তো নিজেও নামাজ পড়ো না। কয় আমি আমার জন্য জাহান্নামে যাব। ঠিক আছে, তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তো তোর জন্য নামাজ পড়। ভাইয়েরা আমার, এমন অনেক স্বামী আছে নিজেরা নামাজ পড়ে না কিন্তু স্ত্রীরা নামাজি বানাইতে চায়। নিজেরা সারাদিন ওই সিনেমার সামনে চায়ের দোকানে বসে বুবলি পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে রাশ্মিকা মান্দানা, তারপরে আরো যা আছে নাম তো ভালোই মেলা কটা বললাম, এইগুলো দেখবে আর মনে করে আমার বউ বাড়ি লাইলাতুল কদরে সিজদায় পড়ে আছে। না না, ও কিন্তু শাকিব খান, শাহরুখ খান, ওমর সানি, রিয়াজ, তারপরে আরো যারা আছে তাদের পিছনে তাকে নাকে দিনতা, কথা কয় না। তুমি চায়ের দোকানে পরিমণিরে দেখবা থাইল্যান্ডের সাগর পাড়ে দৌড়াচ্ছে আর মনে করবা স্ত্রী জাহান্নামে তাহাজ্জুদ পড়তে পারে না। ও তো পাগল হয়নি, ও দেখ শাকিব খানের পাছা সাইজ দেখছে। তুমি যদি মসজিদে যাও সকালবেলা উঠে যদি ফজরের নামাজে যাও, একদিন, 2 দিন, 3 দিন, তোমার স্ত্রীরে বলা লাগবে না, দেখবা তোমার স্ত্রীও যায় নামাজের পাটিতে বসে গেছে। তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার স্ত্রীরে বলা লাগবে না, দেখবা তুমি কোরআন তেলাওয়াত যদি বেলা করে বাড়ি আসো স্ত্রী জিজ্ঞাসা করবে এত দেরি হলো কেন মসজিদ থেকে ফিরতে? দেখো নামাজের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করি। স্ত্রী চিন্তা করবে আমার স্বামী যদি এত ব্যস্ততার মধ্যেও নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে পারে তাইলে আমি কেন করব না? বাড়ি এসে দেখবেন যে আপনার স্ত্রীও যায় নামাজে বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আপনি যদি ভালো কাজটা করেন স্ত্রী করবে, কারণ ওরা হলো অবলা। কি বলা? অবলা। যাই করবেন বাচ্চাদের দেখবেন যে যাই করেন, এই দেশের মানুষ বাংলা বলে কেন? কারণ ওর মা বাপ বাংলা বলে, বাবা বাংলা বলে তাই। ভারতের মানুষ হিন্দি বলে কেন? ওর মা বাবা বাংলা হিন্দি বলে তাই। ঠিক না ঠিক? যারা যেটা বলে অটোমেটিক শিখে যায়। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তরুণেরা, বিয়ে করার আগে নিজেদের পরিবর্তন করো। তুমি যদি নামাজি হয়ে যাও তোমার স্ত্রী অটোমেটিক নামাজি হয়ে যাবে। তুমি যদি রোজাদার হয়ে যাও স্ত্রী অটোমেটিক রোজাদার হয়ে যাবে। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও স্ত্রী অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবে। আর তুমি যদি গাঞ্জা মেরে বেড়াও তাইলে তোমার স্ত্রী কিন্তু কবির বিন সামাদের নাম্বার খুঁজে বেড়াবে। বিশ্বাস হয়? আর একটু বলবো, শুনবেন? শুনবেন? কারা কারা হাত উঁচু করেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আরো টান টেনে করেন, আরো আরো জোরে। আল্লাহকে দেখান,
আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল করুন। বাম হাতটা নামান, বাম হাত নামান, ডান হাতটা এই যে মুঠ করেন, একটু আঙুলের ব্যায়াম